যদি আপনারা আমার প্রিভিয়াস ভিডিও দেখে থাকেন স্মার্ট লিঙ্ক নিয়ে, তাহলে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কীভাবে স্মার্ট লিঙ্ক কনফিগার করতে হয়। তো আমরা আজকে এই ভিডিওতে দেখব যে স্মার্ট লিঙ্কটা কনফিগার করব উইথ লোড ব্যালেন্স। যে আমরা যদি চাই তাহলে আমার কিছু ট্রাফিক যাবে হচ্ছে এই পাথ দিয়ে এবং কিছু ট্রাফিক যাবে এই পাথ দিয়ে। এর জন্য আমার যে মেকানিজমটা হেল্প করবে আমাকে সেটা হচ্ছে ইনস্ট্যান্স। আমরা একটা ইনস্ট্যান্সের উপর দিয়ে ভিলেন পাস করব। তখন কী হবে, আমার যে কোনো লিঙ্ক ডাউন হলেই ব্যালেন্সটা হয়ে যাবে। যে আমি চাচ্ছিলাম যে এদিক দিয়ে হচ্ছে আমার 20 বিলিয়ন যাবে, এদিক দিয়ে 10 বিলিয়ন যাবে, আমার এই লিঙ্কটা ডাউন হয়ে গেছে তো এদিক দিয়ে বোধ বিলিয়ন যাবে, আবার এই লিঙ্ক ডাউন হয়ে গেছে এদিক দিয়েও বোধ বিলিয়ন যাবে। আর যখন হচ্ছে 2 লিঙ্ক আপ থাকবে তখন আবার একটা করে ভিলেন দুদিক দিয়ে যাবে। সো এটা আমরা কনফিগারেশন করে দেখব। এখন প্রিভিয়াস যদি ভিডিও দেখে না থাকেন, আমি একটু জাস্ট রিক্যাপ করে দিচ্ছি যে আসলে আমি স্মার্ট লিঙ্ক কনফিগারেশন করার জন্য কী কী কনফিগারেশন করছি, হয়তো আপনারা বুঝতে পারবেন। তো স্মার্ট লিঙ্ক কনফিগারেশন করার জন্য আমরা সুইচ ডিতে যে কাজগুলো করছি সেটা দেখাবো, আর সুইচ বিতে যে কনফিগারেশনটা আছে সেটা দেখাবো। আর যদি আপনারা এর থেকে বেটার দেখতে চান বা বুঝতে চান, সেক্ষেত্রে আমার প্রিভিয়াস ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। সো এটা হচ্ছে আমার সুইচ ডি। যদি আমি ডিসপ্লে কনফিগারেশনটা দেখাই, কারেন্ট আমি কিছু ভিলেন ক্রিয়েট করছি, আমার আপলিঙ্ক পোর্টগুলোকে ট্রাঙ্ক করেছি এবং ব্রেন পাস করছি, এসটিপি ডিসেবল করেছি। দুইটা আপলিঙ্ক পোর্টে সেম কনফিগারেশন। আমি একটা স্মার্ট লিঙ্ক গ্রুপ ক্রিয়েট করেছি। স্মার্ট গ্রুপ হচ্ছে 1, মানে 1 2 3 4 আপনি অনেকগুলো ক্রিয়েট করতে পারবেন। রিস্টোর এনেবল দিয়েছি যে আমার যদি হচ্ছে প্রাইমারি লিঙ্ক মাস্টার লিঙ্ক ডাউন হয় তাহলে যখনই মাস্টার লিঙ্কটা আপ হবে তা আবার জন্য সে ট্রাফিকগুলো আগের লিঙ্কে ফিরে আসে। দেন স্মার্ট লিঙ্কটা এনেবল করেছি এবং স্মার্ট লিঙ্কের মধ্যে আমি একটা পোর্ট দেখিয়েছি মাস্টার হিসেবে, একটা দেখিয়েছি স্ল্যাব হিসেবে। টাইমার WTR দিয়েছে 30। এটা হচ্ছে আমার সিনারিও এরকম যে আমার মাস্টার লিঙ্ক ডাউন ছিল, স্ল্যাব দিয়ে আমার ট্রাফিক যাচ্ছিল স্ল্যাব পোর্ট দিয়ে, বাট আমার মাস্টার পোর্ট আপ হয়ে গেছে। তাহলে 30 মানে হচ্ছে 30 সেকেন্ড পরে আমার স্ল্যাব থেকে মাস্টার পোর্টে ট্রাফিক শিফট হয়ে যাবে। এখানে আমি হচ্ছে একটা কমান্ড দিয়েছি যে কিছু ফ্ল্যাশ প্যাকেট পাঠাতে হয় যখন লিঙ্ক ডাউন হয় আপডেট হিসেবে, সেখানে ম্যাক অ্যাড্রেস ARP থাকে। এই ফ্ল্যাশ প্যাকেটের কমান্ডটা হচ্ছে ফ্ল্যাশ সেন্ড কন্ট্রোল ভিলেন 10 পাসওয়ার্ড SSA। দেন আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা সবগুলো সুইচে সেম থাকবে। এই হচ্ছে আমার ইউজার লেভেলের বা হচ্ছে লাস্ট মাইলের যে সুইচটা আছে যেখান থেকে আমার রিডান্ডেন্সি দরকার সেখানে কনফিগারেশন করা, এবং মাঝখানে যে সুইচগুলো থাকবে সেগুলোর মধ্যে যেমন বিতে যদি দেখাই, আমি বিতে আসলে কী কনফিগারেশন করা হয়েছে, ভিলেন ক্রিয়েট করা হয়েছে, আর আমার আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক যে দুটো পোর্ট আছে সেই দুটো পোর্টকে আপনার ট্রাঙ্ক করা হয়েছে, ভিলেন পাস করা হয়েছে, এসটিপি ডিসেবল করা হয়েছে। এবং এখানে একটা কমান্ড দেওয়া হয়েছে পোর্টের মধ্যে, স্মার্ট লিঙ্ক ফ্ল্যাশ রিসিভ কন্ট্রোল ভিলেন 10 পাসওয়ার্ড SSA। যে পাসওয়ার্ডটা আপনার ডিতে দিয়েছেন ডি রাউটার সুইচে, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সেম কনফিগারেশনটা হচ্ছে আপনার পরের পোর্টেও, মানে আমার আপলিঙ্ক ডাউনলিঙ্ক দুইটা পোর্টে সেম কনফিগারেশন। এই কনফিগারেশনগুলো হচ্ছে আপনার সিতে এবং এতে, মানে এই তিনটা সুইচে সেম কনফিগারেশন, শুধু একটু চেঞ্জ হচ্ছে ডিতে। সো এখানে আমার এখানে DHCP সার্ভার করা আছে 11 ভিলেনের উপরে। সো আমি যদি IP DHCP দেই, IP পাচ্ছে, এবং যদি আমি গুগলে পিং দিই পিংও পাচ্ছে। আপনাদের সুবিধার্থে প্রুফ হিসেবে আপনাকে দেখাচ্ছি আমি যে স্মার্ট লিঙ্ক কাজ করছে কিনা। দেন আমরা লোড ব্যালেন্সে যাব। আমি যদি এখন ডিতে ঢুকি, ডি সুইচে ঢুকে আমরা ঢুকে আছি ইন্টারফেস G11100-তে, মানে এই মাস্টার পোর্টে ঢুকে আছি। এটা মাস্টার পোর্ট, সেটা দেখাচ্ছি আমি আপনাকে। শো স্মার্ট লিঙ্ক গ্রুপ 1, এটা মাস্টার পোর্ট এবং এটা অ্যাক্টিভ আছে, এবং আরেকটা যেটা স্ল্যাব পোর্ট 101 সেটা ইনঅ্যাক্টিভ আছে। তো আমি মাস্টার পোর্টটাকে শার্ট করে দেব, শার্ট দিয়ে কমিট দেব, মানে সেভ দিব। এখন যদি আপনারা চেক করেন, এটা
মাস্টার পোর্ট ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, স্ল্যাবটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে, বাট এখানে কোনো ডিফারেন্স আপনি পাচ্ছেন না। আমরা আবার অ্যাক্টিভ করে দিই। এখন 30 সেকেন্ড পরে এটার এক্সচেঞ্জ হয়ে যাবে, এটা হবে ইনঅ্যাক্টিভ, এটা হবে অ্যাক্টিভ। সো যদি এখন আমরা চেক করে দেখি, 30 সেকেন্ড এখনো হয় নাই, 30 সেকেন্ড হয়ে গেছে। দেখেন এটাই হচ্ছে আমার ইনঅ্যাক্টিভ ছিল, এখানে এসে আবার এটা অ্যাক্টিভ হয়ে গেছে, ট্রাফিকটা আমার শিফট হয়ে গেছে, বাট আপনার কোনো লস আপনি এখান থেকে পাবেন না। ওকে, এটা আমাদের লক্ষ্য ছিল না, এটা জাস্ট আপনাদের হচ্ছে রিক্যাপ করানোর জন্য বা আগের কনফিগারেশন কী ছিল স্মার্ট লিঙ্কে সেটা দেখানোর জন্য আসলে বলা। লোড ব্যালেন্সিংটা অনেকটাই খুবই ইজি বলবো, যদি আপনার হচ্ছে স্মার্ট লিঙ্কটা আপনারা সাকসেসফুল হয়ে থাকে তাহলে লোড ব্যালেন্সটা কোনো ব্যাপার না, লোড ব্যালেন্স খুব ইজিভাবে করতে পারবেন। এজন্য আপনাকে 3টা কমান্ড ইউজ করতে হবে বা 4টা কমান্ড। সেটা হচ্ছে আপনাকে এসটিপি রিজিয়ন কনফিগারেশন দিলেন, দেন আপনাকে ইনস্ট্যান্স দেখাতে হবে, ইনস্ট্যান্স 10। দেখি ইনস্ট্যান্সের পরে কি আসে, আইডেন্টিফায়ার অফ দি স্প্যানিং ট্রি ইনস্ট্যান্স, আমি দিলাম 10 ভিলেন। আপনি এই ইনস্ট্যান্স 10-এর উপর দিয়ে কোন ভিলেনটা আপনি পাস করতে চাচ্ছেন, লোড ব্যালেন্সের ভিলেনটা, আমি যাচ্ছি 12। ওকে, এখানে আর একটা কমান্ড আছে যেটা আসলে এই সুইচের এই ভার্সনে নাই, বাট আপনাদের হয়তো অন্য সুইচে লাগতে পারে। অ্যাক্টিভেট দিয়ে দিবেন হচ্ছে রিজিয়ন কনফিগারেশন, মানে জাস্ট এই অ্যাক্টিভ করার জন্য। এটা এই ভার্সনে আমার এই সুইচের ল্যাবের সুইচ এটা অ্যাভেলেবেল না, সো আমি কমিট দিচ্ছি। এখান থেকে আমরা বের হয়ে যাব, বের হয়ে আমরা যাব স্মার্ট লিঙ্কে, স্মার্ট লিঙ্ক গ্রুপ 1-এ। আমরা লোড ব্যালেন্সের জন্য হচ্ছে কমান্ডটা দিব, লোড ব্যালেন্স ইনস্ট্যান্স 10 কি দিব, স্ল্যাব এন্টার কমিট। একটু আগে কিন্তু আমরা সুইচ ডিতে চেক করেছিলাম যে আমার যদি আমি স্মার্ট লিঙ্ক গ্রুপগুলো দেখি সেখানে আমার GE100 এবং GE101 এই 2টা পোর্ট শো করতো, একটা হচ্ছে মাস্টার হিসেবে, একটা হচ্ছে স্ল্যাব হিসেবে। এখন যদি আমি দেখি ডিসপ্লে স্মার্ট লিঙ্ক গ্রুপ 1, দেখেন এখন আমার একই পোর্ট দেখাচ্ছে, 2টা করে দেখাচ্ছে, আমার মাস্টার 2টা, স্ল্যাব 2টা, এবং এর মধ্যে মাস্টার একটা হচ্ছে অ্যাক্টিভ যার ইনস্ট্যান্স আইডি হচ্ছে 0, আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ যেটা হচ্ছে 10 কিন্তু আপনার স্ল্যাব দিয়ে যাবে, বুঝছেন। আবার যখন স্ল্যাব দেখতেছি আমরা তখন 0 হচ্ছে ইনঅ্যাক্টিভ আর 10 হচ্ছে অ্যাক্টিভ। আমি কি সেটা বুঝতে পারছি নাকি আর মানে এলোমেলো করে ফেলতেছি? এদিকে দেখেন, যদি আপনারা একটু রেসপেক্টটা চিন্তা করেন, রেসপেক্ট আসলে কীরকম, যখন আমার মাস্টার এবং অ্যাক্টিভ তাহলে আমার ট্রাফিক অবশ্যই 10 বিলিয়নের ট্রাফিক এদিক দিয়ে যাবে। যখন আমার হচ্ছে মাস্টার 10 ইনস্ট্যান্স 10 ইনঅ্যাক্টিভ, তার মানে এটা এই পাথ দিয়ে যাবে, বাট কারেন্টলি এটা ইনঅ্যাক্টিভ আছে, বাট তার জন্য একটা অল্টারনেটিভ পাথ দেওয়া আছে।
এখন যদি আমরা দেখি আবার যে স্ল্যাবের ক্ষেত্রে মানে এই পোর্টের ক্ষেত্রে 0 হচ্ছে ইনঅ্যাক্টিভ। আমার 0 কোনটা? ডিফল্ট যে স্মার্ট লিঙ্ক মাস্টার পোর্ট সেইটা, এইটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। এই পোর্টটা এর জন্য ইনঅ্যাক্টিভ। বাট 10 যেটা 10 তো হচ্ছে আমার এই দিকে স্লেভের দিকে, 10 হচ্ছে অ্যাক্টিভ, তার মানে ট্রাফিকটা এদিক দিয়ে যাবে। যদি আমার কোনো কারণে এই পাথ ডাউন হয় তাহলে এই যে এই 10-এর ট্রাফিকটা হচ্ছে আমার এই পাথ দিয়ে চলে যাবে। আর যদি কোনো কারণে আমার এইটা ডাউন হয় তাহলে আমার এই 12-এর যে ট্রাফিকটা আছে সেটা আমার এই লাল পাথ দিয়ে চলে যাবে। সো এইটা আমরা একটু টেস্ট করে দেখি যে আমার এই স্লেভের যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যে স্টেটগুলো আছে এগুলো চেঞ্জ হয় কি না। তার আগে দেখি আমার পিসি আইপি পাচ্ছে কিনা। আইপি ডিসিপি, কেন ভাবে আমি তো এই পোর্টটা কনফিগার করি নাই। ডিতে ইন্টারফেস 103 জি 103 পোর্ট লিঙ্ক টাইপ অ্যাক্সেস পোর্ট অ্যাক্সেসিবল পোর্ট ডিফল্ট ভিলান 12। আমার কি আসলে 12 ছিল রাউটারে? 12, ওকে, দেন দেব কমিট। এখন যদি দেখি এই ডিসিপি পাচ্ছে দুই ব্লকের আইপি পাচ্ছে। আগের বিপিসিটা পাচ্ছে 100 ব্লকের, এটা পাচ্ছে 200 ব্লকের। হোপফুলি এটাও আমার গুগলে পিং পাওয়ার কথা। ওকে, এখন আমরা কি করব, আমরা এখন একটা করে পোর্ট ডাউন করে চেক করে দেখব। এই পোর্টটা আমরা ফার্স্ট ডাউন করব, দেন আপ করে আবার এটা ডাউন করব এবং স্টেটগুলো আমরা চেক করে দেখব। ওকে, আমার আর একটা পিসির পিংটাও রাখি পাশাপাশি, দুইটাই থাকুক। ইন্টারফেস G1000 শার্ট। আমরা শার্ট করার পরে কিন্তু আপনার এই স্মার্ট লিঙ্ক গ্রুপটা আবার চেক করে দেখব যে আসলে এই স্টেজটা আসলে কীরকম হয়ে আছে। কমিট ডিসপ্লে স্মার্ট লিঙ্ক গ্রুপ 1। দেখেন আগে কিন্তু মাঝখানের দুইটা ছিল ইনঅ্যাক্টিভ আর দুই পাশের মানে উপরে আর নিচে ছিল অ্যাক্টিভ। এখন দেখেন যেহেতু আমার মেন পাথটা হচ্ছে, তখন কিন্তু বলছিলাম যে যেটা 0 ইনস্ট্যান্স 0 সেটা মেন পাথ প্রাইমারি পাথটা, আর সেকেন্ডারি পাথে আমি ইনস্ট্যান্স 10 দেখাই দিছি এবং তার উপরে ভিলেন ট্যাগ করছি। সো এখন দেখেন দুইটা কিন্তু আপনার দুইটাই হচ্ছে নেগেটিভ দেখাচ্ছে কেন? এটা তো হ্যাঁ ঠিক আছে। যে জিরোটা হচ্ছে আমার কিসের জন্য? জিরোটা হচ্ছে আমার এই 20 যেই ছিল আমার, মানে কি বলে এটাকে, 0 হচ্ছে আমার এই যে এই পাথের এটার যে পাথটা আছে 10 ভিলেনের পাথটা আছে সেই পাথের জন্য হচ্ছে অ্যাক্টিভ হয়ে আছে এটা স্ল্যাবের পোর্টটা। আর 10 তো হচ্ছে আমার 12 ভিলেনটা হচ্ছে 10-এর উপর আছে, সেই জন্য দুইটা পাতি আমার অ্যানেবল আছে। দেখেন আমার হচ্ছে যদি এরকমটা মনে হয় যে আমার 11 ভিলেনে এখন হচ্ছে আপনার পিং পাওয়ার কথা না, যেহেতু পোর্টটা শার্ট করা আছে, কিন্তু না, আমার তো পিং পাচ্ছে, দুটা পোর্টকে পিং পাচ্ছে। এবং আমি যদি কী করবো, এটাকে যদি
আনডু শার্ট করে দিই এবং কমিট দিয়ে দিই। চেক করলে এরকম থাকবে, কেন থাকবে? 30 সেকেন্ড পরে এটা চেঞ্জ হবে। এটা চেঞ্জ হোক, এটা চেঞ্জ হওয়ার পরে আমরা 101 এটাকে আবার শার্ট করে দেব। তখন অবশ্য কোনো কিছু হবে, তখন হবে 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 দেখি কি হয়। তখন আমার যেটা হওয়ার কথা, এইটা অ্যাক্টিভ থাকার কথা, আর এইটা হচ্ছে ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা। আগে এটা দেখি কি হয়। ওকে, আমার হচ্ছে মাঝখানে দুটো অফ হয়ে গেছে, আর নিচেরটা আর উপরেরটা চালু হয়েছে। এখন যদি আমরা এই G101কে বন্ধ করে দিই, তখন কি ঘটে? ইন্টারফেস G1010 শার্ট কমিট। দেখেন এখন কি হয়েছে, স্ল্যাবের দুইটা পোর্টই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। স্ল্যাবের দুইটা পোর্ট ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আর যেটা মাস্টার ছিল তার 0 দিয়ে হচ্ছে আপনার 11 বিলিয়ন যাচ্ছে, আর 10 যে ইনস্ট্যান্স আছে এটা দিয়ে হচ্ছে আবার 12 বিলিয়ন যাচ্ছে। ট্রাফিকের প্যাটার্নে কোনো চেঞ্জ আছে, কোনো লস আছে? কোনো লস নাই। তার মানে আমার লোড ব্যালেন্সিংটা পুরোপুরিভাবে কাজ করতেছে। সো আমি আশা করছি যে আপনাদের স্মার্ট লিঙ্ক কনফিগারেশন সাথে লোড ব্যালেন্সিংটাও আপনারা ইজিলি করতে পারবেন। এরপর থেকে আমরা নেক্সট ভিডিওতে ট্রাই করব কী করে হচ্ছে মনিটরিংটা ইউজ করে, স্মার্ট লিঙ্ক উইথ মনিটরিং। ওইটার মাধ্যমে হচ্ছে আপনার ডুয়েল আপ লিঙ্কের যদি কোনো পোর্ট ডাউন হয়, সেক্ষেত্রে কন্ডিশনালি ডাউন লিঙ্কেরও বা ডাউন স্ট্রিমের লিঙ্কটাও ডাউন হয়ে যাবে, যাতে আপনার নেক্সট হপে ডাটা লসটা না হয়।